হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটা সাধারণ বেসিক কনসেপ্ট সম্বন্ধে জানবো। এটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টস। তো আমরা সকলেই জানি ভাওয়েল কনসোনেন্ট জানার আমাদের কেন প্রয়োজন। কারণ এ এবং এন আমরা ইংরেজিতে দেখতে পাওয়া যায়। এ এবং এন এগুলোকে আমরা আর্টিকেল বলি। আর্টিকেল, ঠিক আছে, এ এন দি আর্টিকেল বলি। তো এ এন দি এই আর্টিকেলগুলো কখন প্রয়োগ করব এইগুলো জানার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট এগুলোকে জানার। এ অ্যান্ড আজকে আমরা দি এর ব্যবহার সম্বন্ধে জানবো না, আজকে শুধুমাত্র এ আর এন এর ব্যবহার সম্বন্ধে আমরা জানবো। তাহলে ইংরেজিতে অ্যালফাবেটে আমরা 26টা ওয়ার্ড দেখতে পাচ্ছি, আমরা 26টা আমরা অ্যালফাবেটস দেখতে পাচ্ছি, 26, ঠিক আছে, যার মধ্যে হচ্ছে 5টা হচ্ছে ভাওয়েল আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্টস। তো আমরা জানবো যে ভাওয়েল কোনগুলো এবং কনসোনেন্টস কোনগুলো এবং এ আর এন কোন সময়ে বসে। তাহলে আমরা পুরো বর্ণমালাটা তাহলে লিখে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন জেড, ঠিক আছে। তাহলে এর মধ্যে ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ, এই 5টা হলো ভাওয়েল, ঠিক আছে, আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্টস। তাহলে আমরা জানবো এই ভাওয়েল আর কনসোনেন্টসগুলো আমরা কখন ব্যবহার করি। ধরা যাক আমরা নতুন একটা কতগুলো শব্দ নিই, ঠিক আছে, তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, কোন শব্দে কী বসবে। যেমন ধরো একটা ওয়ার্ড নিলাম আউল, আবার একটা ওয়ার্ড নিলাম পেন, আবার একটা ওয়ার্ড নিলাম বুক, আবার একটা ওয়ার্ড নিলাম ধরো অরেঞ্জ, আবার একটা ওয়ার্ড নিলাম যেমন, আবার একটা ওয়ার্ড নিলাম যেমন ট্রি। তাহলে একটি পেঁচা, একটি পেন, একটি বই, একটি অরেঞ্জ, একটি গাছ, একটি পাখি, এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এ না এন? দুটোর মানেই কিন্তু এক, কিন্তু দুটোর ব্যবহার আলাদা। যেমন আওয়েলে ও এর উচ্চারণটা হচ্ছে আওয়েল, আয়ের মতো, আচ্ছা, ঠিক আছে, এবং ও তাহলে ভাওয়েল, তাহলে আমরা এখানে ব্যবহার করব এন। এরপর আমরা অরেঞ্জের ক্ষেত্রেও কি ব্যবহার করব? অরেঞ্জের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব হচ্ছে অ্যান অরেঞ্জ, জাস্ট বিকজ ও হচ্ছে ভাওয়েল, ঠিক আছে। তাহলে বি কনসোনেন্টস। তাহলে বিতে কি ব্যবহার করব? বিতে ব্যবহার করব এ, পেনে ব্যবহার করব এ, ট্রিতে ব্যবহার করব এ, বার্ডে ব্যবহার করব এ, ঠিক আছে। তোমরা বুঝে গেছি তো? কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এরকমভাবে যদি তোমরা যে কোনো ওয়ার্ড দেয় তোমরা ব্যবহার করতে পারবে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা আলোচনা করছি। যেমন ধরো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে একটা শব্দ খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়, ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি। এবং আরও একটা ওয়ার্ড নিলাম 1 রুপি কয়েন, ঠিক আছে। তাহলে ইউনিভার্সিটি, 1 রুপি কয়েন, এগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করব? আচ্ছা, আরেকটা নিলাম যেমন, আচ্ছা ফার্স্টে এগুলি জানি। ইউনিভার্সিটিতে দেখো ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু ইউ এর উচ্চারণটা আমরা রস্বই ইউ, মানে অর্থাৎ ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই ইউটাতে আমরা কি বসাবো? ইউটাতে আমরা বসাবো এ। একটি ইউনিভার্সিটি। দি হতে পারে, দিটা এক্সেপশনাল কেসে, অন্য যদি পার্টিকুলার ইউনিভার্সিটিকে বোঝানো হয় সেটা বাদ দিলাম, কিন্তু স্পেসিফিক এ আর এন এর ব্যবহারে আমরা ইউনিভার্সিটির আগে এ বসাবো, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে।
যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে তখন আমরা সেখানে এ বসাবো, কারণ যদি ইউ এর উচ্চারণ আয়ের মতো হয় তাহলে আমরা এন বসাবো। যেমন আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা, ইউ এর উচ্চারণ হচ্ছে আয়ের মতো, তাই আমরা এইখানে বসাবো, কি বসাবো, এখানে আমরা বসাবো এন। কেন বসাবো? কারণ ইউ এর উচ্চারণ হচ্ছে আয়ের মতো, তাই আমরা এন বসাবো। আবার দেখো 1 রুপি কয়েন মানে একটি 1 টাকার কয়েন, তাহলে এইখানে আমরা কি বসাবো? এইখানে যেহেতু ও এর উচ্চারণ ও এর মতো হচ্ছে, তাও আবার আমরা এইখানে বসাবো এ 1 রুপি কয়েন। ঠিক আছে, এগুলো কিন্তু ব্যতিক্রম কেস। তোমরা যেগুলো ব্যতিক্রম কেসগুলো জানো না সেগুলো তোমরা নোট করে নিতে পারো। এরপরে আমরা চলে আসছি কনসোনেন্টসের কিছু ব্যতিক্রম কেস, যেমন 1 ঘন্টা, আওয়ার, HOUR। তাহলে আওয়ারের ক্ষেত্রে কি বসাবো? তোমরা সবাই বলবে আওয়ার তো এইচ দিয়ে শুরু, এইচ কনসোনেন্ট, তাহলে আমরা এ বসাবো, কিন্তু না, আওয়ারের উচ্চারণ আবার এইচ এর উচ্চারণ আবার আয়ের মতো হচ্ছে, সেই জন্য এক্ষেত্রে আমরা আবার বসাবো এন। ঠিক আছে, এন আওয়ার। ঠিক আছে, কিন্তু আবার দেখো হর্স, HORSE, হর্স মানে ঘোড়া, একটি ঘোড়া, সেক্ষেত্রে এইচ এর উচ্চারণ কিন্তু হ এর মতো হচ্ছে, তাই আমরা এই ক্ষেত্রে আমরা বসাবো এন, এ। তাহলে এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস। আচ্ছা, আরও এক্সেপশনাল কেস আছে, যেমন আর একটা বলে দিই, যেমন এমবিবিএস যেটা ডক্টরি স্টাডি, সেটাকে বলা হয় এমবিবিএস। তাহলে যদি বলা হয় এমবিবিএস পার্সন, তাহলে কি বসাবো? এ বসাবো, এ দিয়ে এম তো এ বসাবো না, এখানে এম এর উচ্চারণ এ দিয়ে শুরু হচ্ছে, তাই আমরা এখানে বসাবো এন। ঠিক আছে, তাহলে আজকের এটুকুই। তোমরা যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতারম।